বাংলার রাজাদের কিন্তু দিল্লির রাজাদের পরাজিত করবার ইতিহাস। সরিষা খেতে লুঙ্গি পরা, গামছা পরা, খালি গায়ের হাজার হাজার বাংলাদেশিরা কিভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের লড়াইতে হাতুড়ি নিয়ে, কাঁচি নিয়ে, কোদাল নিয়ে আমাদের সীমান্তে উপস্থিত ছিল। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমাদের কোনো জমিন আমরা দখলে নিতে দেব না, আপনার কোনো জমিনও আমরা দখল করতে যাব না। আন্তর্জাতিক আইন মেনে চলবেন। ঠিক একই প্রক্রিয়াতে আমরা দেখেছি আমাদের বিজিবির সাহসী যারা সৈনিক ছিলেন, যোদ্ধারা ছিলেন, তারা একটা নদীর 5 কিলোমিটার অংশ যেটা ভারতের দখলে ছিল সেটা দখলমুক্ত করেছেন। আমরা ভারতকে পরিষ্কার বার্তা দিতে চাই, বেগম লক্ষণ সেনের পরে বাংলাদেশ আর ভারতের করদ রাজ্য কলোনি থাকবে না। যদি আপনারা সেই স্বপ্নে এখনো ঘুমায় থাকেন, দয়া করে ঘুম থেকে ওঠেন। এই বাংলাদেশ লাল সবুজের পতাকার বাংলাদেশ, 2000 শহীদের রক্তে করা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদ আমরা মেনে নেব না। ভারতের সাথে আমরা সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, আধিপত্যবাদের ভিত্তিতে না। তাই আমরা বিজিবির সৈনিকদেরকে, সেনা কমান্ডার যারা আছেন তাদেরকে আমরা স্যালুট জানাই। কাস্তে হাতে লুঙ্গি পরা যে হাজার হাজার মানুষ আমার সীমানার ইঞ্চি পাহারা দেবার জন্য রাত দিন ঘিরে ওই সীমান্তে অপেক্ষা করছেন, লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকেও স্বাগত জানাই। এই লড়াই হচ্ছে আমার মুক্তির লড়াই, হাজার বছরের লড়াই। এই লড়াই আমাদের পূর্বপুরুষরা বারবার করে এসছে এবং বারবার করে যাবে। অতএব আমরা সম্পর্ক চাই, কিন্তু আমাদেরকে ছোট মনে করবেন না। আমাদের বাংলার রাজাদের কিন্তু দিল্লির রাজাদের পরাজিত করবার ইতিহাস আছে। শামসুজ্জামান ইলিয়াস শাহের ইতিহাস ভুলে যাবেন না। অতএব আমরা তাদের উত্তরসূরি। সেই বাস্তবতা ধরে নিয়ে আমরা অনুরোধ করছি, আমরা সম্পর্কের উন্নয়ন চাই, মর্যাদার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে।